কার সাথে সংলাপ? বিরোধী দলের সাথে। কোন বিরোধী দলটাকে? আপনি যা যা মিস করেছেন নেত্রী একটু ধরিয়ে দেই। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের হাতিয়ার তারা, ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করাই ছিল তাদের কাজ, কিন্তু নিজেরাই হয়েছেন ক্ষমতার অংশীদার। যেন তারা সাংবাদিক নয়, স্বেচ্ছায় প্রভুভক্ত গোলাম। তাই তো মৃত্যুস্তূপে দাঁড়িয়ে প্রশংসা করেছেন শেখ হাসিনার, বলেছেন শেখ হাসিনার জন্য তারা যে কোনো কিছু করতে প্রস্তুত, কারণ শেখ হাসিনা থাকলেই তারাও থাকবেন। তাই তো শেখ হাসিনার পতনের পর কেউ কারাগারে, কেউ পালিয়েছেন বিদেশে, আবার কেউ চলে গেছেন আত্মপণে। শেখ হাসিনা যে এত মানুষকে উপরে তুলে এনেছে এই একটা অস্বীকৃতির জন্যই। ৭১ টেলিভিশনের এডিটর ইন চিফের দায়িত্বে ছিলেন মোজাম্মেল হক বাবু। তবে শুধু একটি টেলিভিশন নয়, দেশের সংবাদ প্রকাশনা ও সংবাদ পরিবেশনার সঙ্গে যুক্ত সব ধরনের মাধ্যমের সম্পাদকের সংগঠন এডিটর্স গিল্ড বাংলাদেশের সভাপতি ছিলেন তিনি। তার নেতৃত্বেই সাংবাদিকরা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করত এবং সাংবাদিকতার নামে শেখ হাসিনার তোষামত করত। সাংবাদিকতার প্রভাবকে কাজে লাগিয়ে মোজাম্মেল বাবু তার স্ত্রী অপরাজিতা হককে সংরক্ষিত নারী আসনের এমপি বানিয়েছেন পরপর ২ মেয়াদে। নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ। শেখ হাসিনার পতনের পর গেল বছরের ১৬ই সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালিয়ে যাবার সময় স্থানীয় মানুষ তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। জানা গেছে মোজাম্মেল বাবু প্রোস্টেট ক্যান্সার রোগে আক্রান্ত। বাংলাদেশে যে নির্বাচনটি হলো সেটি নিয়ে এখানে অনেকের নানা মন্তব্য, কিন্তু স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার ৯, বাড়ি ২৪। পরপর ২বার দেশত্যাগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক শ্যামল দত্ত। ছাত্রজীবনে ছাত্রলীগ করা শ্যামল দত্ত ছিলেন সাংবাদিকদের মুখোশ পরা শেখ হাসিনার একজন চাটুকার। তিনি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক। ৫ আগস্টের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে স্ত্রী কন্যা সহ সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এরপর তিনি আবার মোজাম্মেল বাবুর সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদিও স্থানীয় জনতার হাতে আটক পড়েন তিনি সহ আরও ৩ জন। বর্তমানে কারাগারে আছেন শ্যামল দত্ত। নির্বাচন রিলেটেড আপনি এটার মধ্যে দুর্নীতি এনেছেন, এই জন্য শেখ হাসিনাকে বিশ্বাস করা যায়। আরে ভাই, উই আর ডিসকাসিং ইলেকশন। একটি দৈনিক পত্রিকা তাকে দিয়েছে দেশের প্রথম ইমেরিটা সাংবাদিকের তকমা। দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে দৈনিক আমাদের, নতুন সময় সহ বেশ কয়েকটি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে নাইমুল ইসলাম খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় নেয় গেল বছরের ৬ জুন, যেদিন শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পান তিনি। এরপর থেকেই জীবনবার নীতিবাক্য বলা এই প্রথিতযশা সাংবাদিক হয়ে যান শেখ হাসিনার মুখপাত্র। গেল ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান প্রেস সচিব নাইমুল ইসলাম খান। এরপর গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে বেরিয়ে আসে নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে ১৬৩টি। এই অ্যাকাউন্টগুলোতে তিনি মোট ৩৮৬ কোটি টাকা জমা করেছেন, যার মধ্যে ৩৭৯ কোটি ৫২ লক্ষ টাকা উত্তোলন করে নিয়েছেন। এরপর জানা যায় আত্মগোপনে থেকে জমি বিক্রি করেছেন এই সমালোচিত সাংবাদিক। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।